আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি যে রান্নাটা করব এটার নাম হচ্ছে ডাল চা। এখানে কয়েক রকম ডাল আর মাংস দিয়ে রান্না করা হয়, এটাকে ডাল চা বলে। আমি এখানে ডাল নিচ্ছি, 3 রকমের ডাল নিয়েছি। মসুর ডাল নিয়েছি একটা, মুগ ডাল নিচ্ছি একটা, আর 1 কাপ নিয়েছি বুটের ডাল। অনেকে বুটের ডালটাকে ছোলার ডালও বলে। আমি ডালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপর আমি প্রেসার কুকারে ডালগুলো দিচ্ছি, সিদ্ধ করে নেব। ডালে আমি সামান্য অল্প একটু লবণ দেব, আর একটু দেবো হচ্ছে এটাতে তেল। এতে ভালো করে ডালটা সিদ্ধ হয়ে যাবে। আমি আর কোনো মশলা, হলুদ বা লবণ, অতিরিক্ত লবণ দিইনি, যেহেতু আমি মাংস রান্না করবো, মাংসতে আমার সব মশলা দিতে হবে। সেজন্য এখানে আমি ডালে কোনো হলুদও দেইনি। আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটি পাতিলে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ, স্বাদ মতো লবণ, আদা পাউডার, রসুন পাউডার, কাশ্মীরি মরিচ পাউডার, দিয়ে দিচ্ছি হলুদ। আমি মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু গরম মশলা দিয়েছি স্বাদ পরিমাণ মতো। এবার আমি গরু মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ভালো করে এখানে সিদ্ধ করে নেব। মাংসটা মেখে নিচ্ছি, মশলাটা যেন ভালো করে মেখে দিয়েছি। আমি সামান্য একটু টক দই দিয়ে দিচ্ছি, এতে মাংসর ফ্লেভারটা খুব সুন্দর আসবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে ভিউয়ার্স। এখন আমি আরেকটি পাতিলে চুলায় দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল, আর কুচিয়ে নিয়েছি রসুন। রসুনটাকে একটু ভেজে নেব, বেশি একটা লাল করব না। আমি এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি সিদ্ধ করে রাখা, গলিয়ে রাখা ডাল এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি এখানে রান্না করা মাংসটা মিক্সড করে দেব, ডালের মধ্যে মাংসগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছি, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। আমি কয়েকটা আস্ত মরিচ আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি। খেতে দারুণ এই রান্নাটা, ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।